ইসরায়েলের সবচেয়ে ভালো সম্পর্ক হচ্ছে ভারত এবং আমেরিকার সাথে। ইসরায়েল চায় নিজেদেরকে পৃথিবীর বুকে একটা ইহুদিবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে, আর ভারত চায় একটা হিন্দু রাষ্ট্র হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে। বিজেপি আরএসএস এর যে পলিসি, বাংলাদেশের রাজনীতিবিদরা যদি এখনো এটা সম্পর্কে সচেতন না হয় তাহলে বাংলাদেশ সামনে অনেক সংকটে পড়বে। পাহাড়ের সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে উজি পিস্তল মানে ইসরায়েলি পিস্তল, তো ইসরায়েল যেই মানে অস্ত্রশস্ত্র তৈরি করে সেটা একমাত্র তার ক্লোজেস্ট কানেকশনের কান্ট্রি ছাড়া কেউ পায় না। ইসরায়েলের সবচেয়ে ভালো সম্পর্ক হচ্ছে ভারত এবং আমেরিকার সাথে, এবং ভারত এবং ইসরায়েলের সাথে এইখানে একটা মিল আছে যে ইসরায়েল চায় নিজেদেরকে পৃথিবীর বুকে একটা ইহুদিবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে, যেই কারণে প্যালেস্টাইনকে তারা নির্মূল নিঃশেষ করে দিতে চায়, আর ভারত চায় একটা হিন্দু রাষ্ট্র হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে। জাফরুল্লাহ চৌধুরী, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী একজন আজন্ম মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি বলেছিলেন যে ভারতকে এশিয়ার ইসরায়েল, এটা উনি বলেছিলেন। তো এই কথাটা হয়তো অনেকে আমরা ওইভাবে বুঝতে পারি নাই। তো এখন এই যে ভারতের বিজেপি আরএসএস এর যে পলিসি, এবং বিশেষ করে বাংলাদেশের রাজনীতিবিদরা যদি এখনো এটা সম্পর্কে সচেতন না হয় তাহলে বাংলাদেশ সামনে অনেক সংকটে পড়বে। এই যে এখন জুলাই পরবর্তী সময় যারা আজকে সরকারি দলে আছি, বিরোধী দলে আছি, আমি যদিও সরকারের প্রতিমন্ত্রী আছি কিন্তু আমি প্রতিমন্ত্রী হিসেবে এখানে কথা বলছি না, এবং এই প্রোগ্রামে আসার আগে আমি একটু চিন্তা ভাবনা করে আসছি। কারণ এই প্রোগ্রামে আসলে কথা বললে এই লাইনটা তো আমার যে সরকারের পক্ষে হবে সেটা না। এইটা নিয়ে আমি অতীতে কথা বলেছি, আমি সেই অবস্থান থেকেই কথা বলতে চাই। কারণ আমি অতীতে কী ধরনের কথা বলেছি, আন্দোলন সংগ্রাম করেছি, আমার অবদান এটা এদেশের মানুষ জানে। এই পার্বত্য চট্টগ্রামকে বিশেষ করে এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে এই অঞ্চলের সেনাবাহিনীকে আমরা দেখেছি আক্রমণ করা হয়। সেনাবাহিনীর আমাদের ক্রিটিসিজম আছে কিছু কাজে, সেটা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে, আমরা সেটা নিয়ে দায়িত্বশীলদের সাথে আলাপ করতে পারি। কিন্তু এই যে মানে ননসেন্সের মতো কথা বলা যে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী তুলে আনা, তাদের রাষ্ট্র রাজনীতি নিরাপত্তা এগুলোর ধারণাই নেই, বিশেষ করে ভূ রাজনীতি নিয়ে। এবং বাংলাদেশের জন্ম এবং আজকে পর্যন্ত বাংলাদেশ জিও পলিটিক্যালি কোন টেনশনকে সে সবসময় মোকাবেলা করে আসছে। সরকারে যারা থাকে, আমি সরকারে ছিলাম না কিন্তু কিছুটা অভিজ্ঞতা আছে, একটু বুঝতে পারি, বিভিন্ন অভিজ্ঞ লোকজনের সাথে কথা বলে, কারণ রাজনীতিতে তো অনেক সেনা কর্মকর্তা আছে, তাদের সাথে শুনেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় কিভাবে তারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন। জেনারেল এরশাদের যতই আমরা সমালোচনা করি, এটা ঠিক বলতে হবে, বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশের ডেভেলপমেন্টের ব্যাকবোন তৈরি করেছিল দুই সামরিক শাসক, সেটা জেনারেল এরশাদ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশে আজকে বড় বড় হাইওয়ে, অবকাঠামো, ইন্ডাস্ট্রি, শিল্পায়ন যাই বলেন, এগ্রিকালচারকে প্রমোট করা, এটা ওই দুই এই সামরিক শাসকই করেছেন। শুনতে খারাপ হলেও এটা বাস্তব, কারণ আমরা সামরিক শাসন চাই না, সামরিক বাহিনীকে তো আমরা চাই না যে রাষ্ট্র তারা পরিচালনা করবে। বাংলাদেশ একটা ডেমোক্রেটিক রাষ্ট্র, গণতান্ত্রিকভাবে পরিচালিত করবে।